গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওগুলো কথা তোমাদের বলেছিলাম, সব কাপড় শাড়ি সায়া ব্লাউজ যত ছিল সব ভাঁজ করে এই ব্যাগে প্যাক করলাম। আর সব প্লাস্টিকে ভরে দিয়েছি, কারণ বৃষ্টির দিন যদি বৃষ্টি আসে তো ভিজে যাবে। ওই জন্য এই যে সব অনেকগুলো প্যাকেট হয়েছে। ওরা কিন্তু প্লাস্টিক দেয়নি, আমি আমার বাড়িতে যে প্লাস্টিকগুলো ছিল সেগুলোতে সব ভরে দিয়েছি, সব ভিজে যাবে বলে সব ভরে ভরে রেডি করে দিলাম। এই যে বন্ধুরা, চা হয়ে গেছে আর মেয়ে গেছে টিউশনে, ওকে আনতে যাওয়ারও সময় হয়ে গেল। ওকে আনতে যাব, 8টা বেজে গেল প্রায়। তারপর এসে বিছানা টিছানা তুলবো, কোনো কাজ হয়নি। এই যে একটুখানি নিলাম, আমিও খাই একটু। কাজ হয়নি, এই যে ব্লাউজটা যেটা বানিয়েছিলাম সেটা আয়রন করলাম এখানে। আর এখন বিছানা তুলবো, ঘর তো ঝাড় দেবো, ঘর মুছবো, এগুলো সব আছে। বেজে গেল দেখো প্রায় 8টা। মেয়েকে আনতে যেতে হবে, এইটুকু রাস্তা পার করে নিয়ে আসবো। তো চলো, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। বন্ধুরা, বিছানা ঝাড়লাম, কিন্তু বিছানা ঝাড়ার সঙ্গে সঙ্গে এই যে এসে বিছানার অবস্থা কি করলে দেখো। এই যে বালিশ এই মাত্র কেবল ঝেড়েছি, বিছানাটা ঝেড়ে পারলাম, তার মধ্যে টিউশন থেকে এসে এই যে উঠে পড়লো বিছানার মধ্যে। কতটা রাগ ওঠে বলো তো। তো চলো, আর টাইম করে জল এসছে, জলগুলো ভরে নিলাম। জলগুলো ভরা হয়ে গেছে। এখন যতই আমি পরিষ্কার করি তত বিছানাতে আসবে, তাও স্কুলে যাওয়ার পরে তখন আবার আরেকবার পরিষ্কার করব। সারাদিনে যে কতবার বিছানা পরিষ্কার করি তার নাই ঠিক, ও সারাদিন ঝাড়তেই থাকে আর নোংরা করতেই থাকে। তো চলো বাকি কাজগুলো করে নিই। এই যে বন্ধুরা, জলগুলো সব ভরে নিলাম। এই জলগুলো তোলা থাকে এই যে উঠান ধোয়, এই যে উঠান ধোয়ার জন্য, সকালবেলায় বাসি উঠান ধোয়ার জন্য, ঠাকুর ঘরের দিকটা ধোয়ার জন্য এই জলগুলো তুলে রাখা হয়। আর তাছাড়া তো এই যে পাম্পের জল আছে আমাদের, ওগুলোতে ব্যবহার করি। আর এগুলো যে উঠান ধোয়া করা, তারপর লাইন যদি না থাকে, এখন কারেন্টের সমস্যা চলছে প্রতিদিনে, মানে কারেন্ট আসা যাওয়া করছে, সকাল থেকে কারেন্ট থাকে না, আবার আবার আসছে সেই বিকেল 4টে 3:30 এরকম সময়ে। কৌশিক অমাবস্যার জন্য এখন রাস্তায় কাজ হচ্ছে কারেন্টের, মানে গোটা রাস্তায় লাইট টাইট দেবে, তো কৌশিক অমাবস্যা আছে তার জন্য। তো ওই জন্য কারেন্টের সমস্যা চলছে। সকালবেলায় পাম্প চালিয়ে দেয় একবার, মানে টাইম কলের, আর একবার বিকেলে যখন লাইন আসে তখন দেয়। তো তখন ভরতে না পারলে না পারি, কিন্তু সকালটা ভরে রাখি, যদি আমাদের পাম্পে জল না থাকে তখন এটা ব্যবহার করা যাবে। বন্ধুরা, এখন আমি এই ঘর ঝাড় দেবো। এই যে সোফাতে দেখতে পাচ্ছ সোফার কি অবস্থা, সব পরিষ্কার করব। চারিদিকে আমার মেয়ে ব্যাগ ট্যাগ ছড়ানো, এগুলো পরিষ্কার করব, ঝাঁট দেবো, মুছবো, তারপর তোমাদের সামনে আসছি আবার পরিষ্কার করে নিয়ে। এগুলো প্রচণ্ড পরিমাণে গরম। তো চলো, এখন আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না, গোটা ঘর পরিষ্কার করে নিই, গোটা ঘর তো ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে সব করে নিই। এই যে দেখতে পাচ্ছ খাট স্ট্যান্ডে কীভাবে কাপড় ঝুলছে, সব গুছিয়ে গাছিয়ে রাখি। সকালবেলায় প্রচুর কাজ থাকে, তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে ভিডিওটাই মানে 10 মিনিটে হয়ে যাবে, 10-15 মিনিটের, মানে কেটে কেটে যদি শেয়ার করি তাও। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করি না সব কাজগুলো, অনেক বড় ভিডিও হয়ে যাবে। ওই জন্য যদি শেয়ার করতে যাই তাহলে আর সারাদিনে ব্লগ করতে হবে না। সকালে এত কাজ থাকে তোমাদের কি বলবো। এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, মেশিনের ওপরটাও পরিষ্কার করে রাখবো, কারণ সেলাইয়ে বসতে হবে আবার। চলো, গরমও লাগছে প্রচণ্ড। এ তো মেয়ে চলে এসছে, মুড়ি খাওয়ার করতে হবে, ওকে মুড়ি দিতে হবে, অনেক কাজ আছে। বন্ধুরা, ফ্রিজের মাথাটা পরিষ্কার করে নিয়েছি। এই যে এটাও পুরো গ্যাঞ্জাম ছিল, এটাও পরিষ্কার করে নিয়েছি, আর ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। গোটা ফ্রিজ পরিষ্কার করলাম, করে এই যে সবজিপাতি যেগুলো কোটো বাটা যেগুলো ছিল আবার রেখে দিলাম, পরিষ্কার করে গোটায় মুছে নিলাম। এই সবজির ঢপটা ধুয়ে নিয়ে এলাম। এখন আবার 2-4 দিন পর আবার তখন মুছবো। আমি মানে সপ্তাহে 2 দিন 3 দিন এরকম পারি পরিষ্কার করার চেষ্টা করি, পরিষ্কার করে নিই। আপাতত এই কাজটা হয়েছে। ঘরও পরিষ্কার করে নিয়েছি, এদিকে ঘর পুরো ঝাঁট দিয়ে নিয়েছি। এবার ঘরটা মুছে নেব। চলো ঘরটা মুছে নিই। এই যে এগুলো সব পরিষ্কার, ফ্রিজ পরিষ্কার করেছি তোমরা তো দেখলেই। এইদিকে দেখো আমার মাসি পাঠিয়েছে কত কিছু আমার মেয়ের জন্য, ফুটি, থামস আপ, তারপরে হচ্ছে এই সমস্ত কিছু মাসি পাঠিয়ে দিয়েছে। বাবা গেছিলো, মানে আমার শ্বশুরমশাই গেছিলো, তাকে দিয়ে পাঠিয়েছে। আর এদিকে আমার যা রান্না করছে, আর আমি যাকে কেটে কুটে দিচ্ছি, জোগাড় করে দিচ্ছি। আজকে হচ্ছে দেওয়ারের জন্মদিন, তো জন্মদিনের জন্য রান্নাবান্না চলছে। এদিকে দেখো ফ্রাইড রাইস হবে, তার জন্য আমি গাজর ক্যাপসিকাম এগুলো কাটছি, মশলা ছাড়াচ্ছি।
আর সোমবার ছিল ওই জন্য নিরামিষ রান্না হয়েছিল সব কিছু। মানে আমি যেহেতু নিরামিষ খাবো তা বললাম ওদেরকে লাস্টে মাছ করে দিতে, তো চিংড়ি মাছ ছিল সেটা আমার দেওয়ার জন্য করে দেওয়া হয়েছিল। আর এখানে দেখো পনির রান্না হচ্ছে, আর এদিকে যে শুধুমাত্র ওর জন্যই ভাজাভুজি, ডাল আর চাটনি এগুলো করা হয়েছিল। আর এখানে হয়েছিল আলুর দম, কারণ এত ভাজাভুজি ফ্রাইড রাইসের সাথে সবাই খাবে না, শুধু থালা সাজিয়ে দেওয়ার মতন ওর জন্য করা হয়েছিল। আর এদিকে দেখো সমস্ত কিছু রান্না প্রায় কমপ্লিট। এখন পনির রান্নাটা হয়ে গেলে এবার ফ্রাইড রাইস হবে। তো পনিরটা প্রায় হয়ে এসছে, এবার একটু কাসুরি মেথি দেবে আর বাটার থাকলে বাটার বা ঘি দিলেই পনির রেডি। এখন দিচ্ছে কাসুরি মেথি, আর পনিরের সাথে একটু দেখবা কাসুরি মেথিটা বেশ ভালো লাগে, মানে ফ্লেভারটা ভালো হয়। বন্ধুরা কার কার তোমাদের পনিরটা দেখে লোভ লাগছে কমেন্টে জানিও, আর পনির খেতে কে কে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও। এখানে দেখো ফ্রাইড রাইসটাও রেডি, ফ্রাইড রাইসটা আমি বানালাম আর বাকি রান্নাগুলো সব যাই করেছে। তো ফ্রাইড রাইসটাও কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও। তো বন্ধুরা সাজিয়ে গুছিয়ে রেডি করে নেওয়া হোক, তারপর তোমাদের সামনে আবার আসছি। আর ঘিটা কেন লাস্টে দেওয়া হলো বলো তো, ঘিয়ের ফ্লেভারটা যাতে ভালোভাবে থেকে যায় ওই জন্য ঘিটা লাস্টে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে একদম ঢাকনা বন্ধ করে রেখে দেবো। তো চলো খাবার রেডি করে আবার তোমাদের সামনে আসছি। এখানে দেখো বন্ধুরা খাবারের থালা রেডি, কিন্তু যেটা মেন জিনিস লাগে চালের পায়েস, সেই চালের পায়েসটা এবছর হয়নি। এবছর আমাদের চালের পায়েস দেওয়া যাবে না, ওই জন্য চালের পায়েসের বদলে ছানার পায়েস হয়েছে। তোমরা হয়তো কালকে ভিডিওতে দেখেছো আমার যা ছানার পায়েস বানিয়েছিল সেটাই দেওয়া হয়েছে। আর আরেকটা হচ্ছে ওটা রায়তা। আর সমস্ত কিছু রান্না তোমরা তো দেখতেই পেলে। এখন আমি খেতে বসেছি, তো চলো খেয়ে নিই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও।